আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া ই কমার্সের একটা ডিজাইন দেখবো বা পোস্টার ডিজাইন বলতে পারি আমরা যেটাকে। তো প্রথমে আমরা কি করবো, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এরকম একটা পপ আপ ওপেন হবে। এই পপ আপ থেকে আমরা এই ফর ইউ থেকে আমি একটা সাইজ নিয়ে নিব। তোমাদের যদি কারোর আলাদা করে সাইজ নেওয়া যাইতে পারে, কাস্টম সাইজ থেকে তোমরা নিতে পারো। আচ্ছা, তো এই বেসিক জিনিসগুলো আমরা দেখছি আগেই। তো আমি কি করতেছি, এই যে ইনস্টাগ্রাম পোস্ট বলতে পারো যে 1080x1350 পিক্সেল এই সাইজটা আমি নিয়ে নিলাম। এখন একটা ডিজাইন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা কিভাবে আইডিয়া জেনারেট করতে পারি এইটাও আমরা দেখে নিব আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে ধীরে। তো এটা আমার ডিজাইন আসছে, ডিজাইনের জন্য প্রথমেই আমি এটাকে রিনেম করে নিব। তো আজকে আমাদের যে ক্লাসের টপিক, আমি সেই টপিক দিয়ে রিনেম করলাম, বা তোমরা প্রোডাক্টের নাম দিয়ে রিনেম করতে পারো। তো আমি দিলাম হচ্ছে ই কমার্স পোস্টার ডিজাইন, ইও ও পড়ে নাই, পোস্টার ডিজাইন, একটা নাম রিনেম দিলাম। এটা গুড প্র্যাকটিস যে কোনো ডিজাইনের প্রথমে এই টাইটেলটাকে টাইটেল রিনেম করে দেওয়া। আচ্ছা, তো ডিজাইনের আইডিয়া আমরা পাবো আমরা যেহেতু কোনো ক্লায়েন্টের বা কোনো নিজস্ব প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব, তখন আমরা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করব। তো যেহেতু আমাদের কাছে এখন কোনো ক্লায়েন্ট নাই বা আমরা নতুন, সেহেতু আমরা ডিজাইনের আইডিয়া এই পিন্টারেস্ট থেকে নিতে পারি। আমি বের করে রাখছি, এই পিন্টারেস্ট ওয়েবসাইটে হিউজ ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, ঠিক আছে, অনেক ডিজাইন আছে, যেখান থেকে তোমরা ছবি ডাউনলোড করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই সেম ডিজাইনকে তোমরা কি বলে এটাকে, রিমেক করতে পারো, ঠিক আছে। মানে সেম টু সেম তোমরা বানিয়ে নিতে পারো আইডিয়া বের করে। এখানে দেখো অনেক ধরনের আইডিয়া আছে, অ্যাট্রাকটিভ হাই কোয়ালিটির ইমেজ আছে, এছাড়া শুধু ইমেজ আছে, পুরা ডিজাইন করা আছে, এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো। তো আজকে আমি যে ডিজাইনটা দেখাবো সেটার আইডিয়া আমি পাইছি হচ্ছে তোমার পপুলার মানে আমাদের ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পারি যে জামশেদ মজুমদার, তোমরা নাম শুনছো মেবি, এই সেইখান থেকে আর কি আইডিয়া নিয়ে আমরা তাদেরই একটা প্রোডাক্টকে রিক্রিয়েশন করব, বা তাদের থেকে আইডিয়া নিয়ে তৈরি করার চেষ্টা করব। তো জামশেদ মজুমদার হচ্ছে তার কথাবার্তা বা ফানি কথা, মানে তার বিজনেসের প্রচার ফানি কথা দিয়ে করে, কিন্তু এটাও তার একটা বিজনেসটাকে প্রমোট করার একটা ট্রিক। তার জন্য আমরা হয়তো জামশেদ মজুমদারকে এভাবেই চিনি আর কি। এক একজন এক এক চিনতে পারো, আমি এভাবেই চিনি। তো আমি ওদের ওয়েবসাইটে গেছিলাম, ঘরের বাজার যে ওরা ই কমার্স ওয়েবসাইট আছে, ওরা অর্গানিক ফুড ফুড সেল করে, এটা বলতে পারো তোমরা। তো দেখো ঘরের বাজারে গেলে আমরা এখানে তাদের অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো, ঠিক আছে। তো আমার কাছে যেহেতু প্রোডাক্ট নাই, তো আমি ঘরের বাজারের একটা প্রোডাক্ট থেকে আইডিয়া জেনারেট করব। আমরা এক এক সময় একটা আইডিয়া জেনারেট করব। এক সময় যে আমরা আমাদের সানাবিলের জন্য যে আমার সানাবিলের কোর্স আছে, এই কোর্স রিলেটেড ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি ঘরের বাজার থেকে একটা ডিজাইন ক্রিয়েট করব। দেখো আমি যদি প্রথমে এটাকে এদের সাইটটাকে অ্যানালাইসিস করতে যাই, তো দেখো প্রত্যেকটা ব্র্যান্ডের ডিজাইন করার সময় কালার বা তাদের ওয়েবসাইটকে অ্যানালাইসিস করা খুব জরুরি। দেখো ওদের এখানে একটা কালার কমন সবচেয়ে বেশি চোখে পড়তেছে, এই অরেঞ্জ কালারটা। দেখো ওদের লোগোর কালার অরেঞ্জ আছে, ঠিক আছে। এছাড়া ওদের ওয়েবসাইটের ডিজাইন গুলো ক্লিন, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো, আর একটা লোগো আছে। আচ্ছা, এছাড়াও এরা সব থেকে বেশি ফেমাস ফেসবুকে। আমি এদের ফেসবুকের ওয়েবসাইটটা বের করে রাখছি। তো দেখো এদের ওয়েবসাইটের ম্যাক্সিমাম ডিজাইনে এই ইয়েলো কালার বা অরেঞ্জ কালার, যেটাই বলো কালার, আমার কালার সম্পর্কে আইডিয়া একটু কম, তো সেই জিনিসগুলো বেশি ফুটে উঠছে। হ্যাঁ, ওদের সবগুলা ডিজাইনে অরেঞ্জ কালারটা বেশি আছে, তার মানে ওদের ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ। আচ্ছা, এবার এই অরেঞ্জ কালার তুমি যদি একটা ক্লিক করো একটা ছবিতে, দেখবা লোগো আছে একটা অরেঞ্জ আর ব্ল্যাক এর কম্বিনেশনে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা লোগো আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে। আচ্ছা, আমরা ওদের ওয়েবসাইটে দেখছি অরেঞ্জ কালারের কম্বিনেশন। তাহলে এই যে কম্বিনেশন বললাম, এটা আমার বলার প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা ব্র্যান্ডের লোগো কালার তিনটা হতে পারে, তিনটা লোগো হইতে পারে। লোক কেমন? একটা হচ্ছে ব্র্যান্ড কালার, যেটা হচ্ছে অরেঞ্জ, যেটা আমরা এখানে দেখতে পাচ্তেছি, প্লাস এদের অনেক ডিজাইনে অরেঞ্জ কালার দেখতে পাচ্তেছি। তাহলে মেইন প্রথম কালার হবে হচ্ছে ব্র্যান্ড কালার, দ্বিতীয় কালার হবে হচ্ছে ব্ল্যাক কালার, তৃতীয় কালার হবে হচ্ছে হোয়াইট কালার। এই যে ব্ল্যাক কালার, দেখবা এই যে হোয়াইট কালার লোগো আছে।
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটা কালার মানে তিনটা কালার থাকে লোগোর, প্রত্যেকটা ব্র্যান্ডের বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের বলতে পারো। আচ্ছা, তো আমরা কিভাবে এই যে লোগোর কালার কি হবে এর একটা আইডিয়া পাইলাম। তারপর হচ্ছে এটা প্রোডাক্টের, দেখো প্রোডাক্টের যে কালার করছে, প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা প্রোডাক্ট থেকে নিছে বলতে পারো তুমি। যেমন ব্র্যান্ড কালার সিলেক্ট করছে এই যে ইয়েলো কালার। তো আমরা এর থেকে একটা আইডিয়া পাইতেছি মোস্ট অফ দ্য টাইম মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার প্রোডাক্টের থেকে বা ব্র্যান্ড কালার হতে পারে। হ্যাঁ, এই দুইটা আইডিয়া আমরা জেনারেট করলাম। আচ্ছা, তো আমি আজকে কি করব, ঘরের বাজারের হানি নাটের ডিজাইনটা দেখাবো। এটা তোমরা ক্লাসে অলরেডি দেখে ফেলছো। তো এই হানি নাটটা আমি যদি এইখানে আসি, আমি যদি এখানে যে লিখি যে হানি নাট, এই যে হানি নাট চলে আসছে, ঠিক আছে। তো আমি, আচ্ছা, তো এই হানি নাটে এখানে একটু এখন ডিস্টার্ব আছে। আচ্ছা, যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট নেই, তো আমি এদের থেকে এই প্রোডাক্টের ছবিটা আমি ডাউনলোড করতেছি, ঠিক আছে। তো আমি এটাকে হানি নাট হিসেবে, আমার সেটা ডাউনলোড করা ছিল কিন্তু এটাতে 10% ডিসকাউন্ট আছে। আমি এইচ ও এন দিয়ে এটাকে সেভ করি। আচ্ছা, আরেকটা জিনিস ডাউনলোড করবো, সে হচ্ছে যে লোগোটা আমি ডাউনলোড করবো, ঠিক আছে। তো এই লোগোটা আমি ডাউনলোড করলাম, দুইটা জিনিস ডাউনলোড করলাম, বাকিগুলো আমার হচ্ছে আর লাগবে না। তো আমি প্রোডাক্টের ছবি নিয়ে ফেলছি, আমি আমার আর্টবোর্ড নিয়ে ফেলছি। এখন আমি প্রোডাক্টটার কি করব, প্রোডাক্টটার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এটা আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে রিমুভ করব, দেন হচ্ছে এই যে প্রোডাক্টটা আসবে সেটাকে আমি এই এটাতে আপলোড করব, মানে ইমেজ ইনহ্যান্সার আপলোড করে ইমেজের রেজুলেশনটা বাড়াই নিব। তো আমি এইটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, তোমরা এই জিনিসগুলো জানো। আমি আমার এখানে আমার এক্সেস আছে করার, তো আমি এইখান থেকে বিজি রিমুভ করে নিতেছি। আর শর্টকাট, তোমরা যেটা ইমেজ ইনহ্যান্সারে যে ইমেজ হইতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখান থেকে ডাউনলোড করবা, দেন ডাউনলোড ফাইলটা এটাতে আপলোড করে ইমেজের ছবিটা ইনহ্যান্স করে নিবা। তো আমিও এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। আর এটাকে আমি একটু আপ স্কেলও করে নিতে চাই, ইমেজ আপ স্কেল থেকে আপ স্কেল করে নিতে চাই। তো এই যে বিজি রিমুভ আর ইমেজ আপ স্কেল, এটা অ্যাপের মধ্যে থাকে, আমরা সার্চ দিলে পাবো। কিন্তু এট দিস মোমেন্ট ফ্রি ভার্সন যেহেতু তোমরা ইউজ করতেছো, সেটাতে এটার লিমিটেশনটা আছে। তার জন্য আমি তোমাদের এই বিজি রিমুভ আর এই ফ্রি ইমেজ ইনহ্যান্সার এই দুইটা সাজেস্ট করতে পারি। এই দুইটা বেস্ট, আমিও এটা থেকে প্র্যাকটিস করে করে শিখছি, ঠিক আছে। তো আমার এই দুইটা জিনিসের কাজ শেষ, অলমোস্ট রিপ্লেস করে দিই আমি। একটু সময় নিতেছে। আচ্ছা, তো এই কাজটা আমার শেষ, আমার এটার কাজও শেষ। এখন এটাকে আমি জুম করতেছি। এই যে ডিজাইন করার সময় জুম ইন আর জুম আউট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কন্ট্রোল ক্লিক করে মাউসের হুইল ঘোরাইলে এটা জুম ইন জুম আউট হবে। বারবার এখানে যে এইভাবে জুম ইন জুম আউট করার কোনো মানে হয় না, আমি যেটা বুঝি। তোমরা গ্রাফিক্স এর কাজ বেসিক শিখলেও শিখতেছো। আচ্ছা, এটাকে আমি একটু জুম ইন করে এই পর্যন্ত রাখলাম। এখন আরেকটা মেইন মেজর থিংস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই অতিরিক্ত ফাঁকা জায়গাটা। আমি যখন মাল্টিপল জিনিস নিয়ে কাজ করব, বা মাল্টিপল জিনিস বলতে মাল্টিপল এলিমেন্ট বুঝাইতেছি, যখন আমরা এই এলিমেন্ট থেকে জিনিসগুলো আনবো, তখন একটার পরে একটা যখন বসবে, এই অতিরিক্ত জায়গার জন্য মেইন প্রোডাক্টটা সিলেক্ট করা যায় না। তার জন্য আমরা প্রোডাক্টের অতিরিক্ত ফাঁকা জায়গা কমানোর জন্য এই যে একটু জুম করে যতটুকু কমানো যায়, আবার এইভাবে কমায় ফেলবো না, তাহলে প্রোডাক্টটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যতটুকু কমানো যায় ততটুকু কমায় দিব, ঠিক আছে, যতটুকু কমানো যায়, এই যে কমাইলাম। আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্টটার বাড়তি অতিরিক্ত যে জায়গাটুকু আমার দরকার নাই সেইটুকু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কমানোর জন্য কিন্তু আমি সাইড বাইর করছি, কিন্তু এভাবে চাপাই দিব না কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে শ্যাডো বা কোনো এলিমেন্ট যখন আমরা ইউজ করব, সেগুলো আমরা কোনাকুনি চাপাবো না, আমরা দেখবো এটা এই সামনে। আর এই কোনো প্রোডাক্টকে বড় করার জন্য আমরা এই কোনাকুনি ধরে বড় করবো, ঠিক আছে। আচ্ছা, এই বড় করার আগে আমি এটার একটা কালার নিয়ে নিতে চাই। ধরো আমি এই জারটাকে এই পজিশনে এটুকু এটুকু রাখতে চাই, এর থেকে বড় আমি আর করবো না। তো এটাকে একটু জুম করি, আর্টবোর্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক। ব্যাকগ্রাউন্ডটা আমি কি বলছিলাম, হয়তো প্রোডাক্ট থেকে নিব না ব্র্যান্ড কালার নিব, এদের ব্র্যান্ড কালারই আমরা ইউজ করব। তো আমি চাইতেছি এই ব্র্যান্ড কালার থেকে প্লাস আইকনে ক্লিক করে গ্রাডিয়েন্ট কালারটা নিতে। গ্রাডিয়েন্ট কালারের এই সার্কুলার এটা নিতে চাই, মাঝখানের কালারটা হবে সাদা আর সাইডের কালারটা হবে ডিপ। তো আমি প্রথমে সবসময় আমি ম্যাক্সিমাম টাইম আমি ডিজাইন করার সময় সার্কুলার কালারটা ইউজ করি। তোমরা চাইলে করতে পারো, আপ টু ইউ, তোমার যেটা সুন্দর লাগে।
আচ্ছা, এবার এই কালার যখন আমরা চেঞ্জ করব তখন এই প্রথম কালারটা ধরবো আগে, দেন লেফট সাইডের মানে এই গ্রাডিয়েন্ট কালারের পাশের কালারটা ধরবো আগে, তার পাশের কালারটা ধরবো তারপরে। তো আমি এটাতে ক্লিক করি, করার পরে এই পেন টুল থেকে জাস্ট এই লোগোর উপরে যে একটা ক্লিক করি, দেখো কালার চলে গেছে, অলরেডি কালার চলে গেছে। তুমি একটু জুম আউট করলে দেখতে পারবা যে সাদা, আর এইটা হয়ে গেছে হচ্ছে তোমার ব্র্যান্ড কালার অরেঞ্জ বা হোয়াইট। আমি এটাকে আরেকটু ডিপার করে দিতেছি, একদম কোনায় নিয়ে গেছি টেনে। এবার দ্বিতীয় কালারটা সিলেক্ট করি, করার পরে আমি ধরে জারের এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট হালকা করে দিব, মানে একদম হোয়াইট না, ক্রিম কালার বলতে পারো। আচ্ছা, এই পজিশনে থাকলো, তুমি চাইলে কালারটাকে আরো 19-20 করতে পারো, আপ টু ইউ। তো এই হচ্ছে আমার প্রোডাক্টটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করতে চাই। তার মানে ওরা একটা ডিজাইন করছে, মানে একটা একটা করে ডিজাইন করছে, আমি একটা প্রোডাক্টকে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতে চাই। তা সেটা আমি কিভাবে করতে পারি? এটাকে আমি ডুপ্লিকেট করব। হয়তো আমি এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, বা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল দিলে ডুপ্লিকেট হয়ে গেল। আর আমার ইন্টেনশন হচ্ছে এই প্রোডাক্টটাকে ট্রিপল ইউজ করা, কিন্তু এর পিছনে আর দুইটা প্রোডাক্ট রাখা যেটা ছোট থাকবে। তার জন্য আমি এই যে ডুপ্লিকেট প্রোডাক্টটাকে ছোট করলাম, ধরো এই পজিশনে দিয়ে দেখলাম যে কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এমন করব না যে এটার কাজ শেষ করে এটা থেকে আরেকটা ডুপ্লিকেট করব, না, কারণ আমি দুই সাইডেই সেম প্রোডাক্ট রাখতে চাই। তো এই যে যেটা ছোট করছি, ছোট করার পরে ডুপ্লিকেট করব, আগে না। আরেকবার ডুপ্লিকেট করলাম, দেন এটাকে পিছনে নিয়ে যাব। দেখো একই রেশিওতে রাখার চেষ্টা করব। উপরে দেখো লাল ডট 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 দাগ আসছে। তো আমরা যখন এটাকে এই আপ ডাউন করবো, দেখবো যে উপরে দেখো ডট 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 আসছে, নিচে ডট ডট আসছে, মানে লেভেলটা সমান আছে। আমি চোখের আন্দাজে এই পজিশনটাও একটু সমান করে রাখলাম আর কি। এখন আমার টার্গেট হচ্ছে এই পিছনের যে দাঁড়টা ছিল এটাকে তোমার মেইন বা মেইন এলিমেন্ট হিসেবে কাউন্ট করা। তার জন্য আমি এটাকে জাস্ট সিলেক্ট করব, করার পরে পজিশন, এই যে সিলেকশনটা যখন অতিরিক্ত ফাঁকা জায়গা থাকতো তখন এই সিলেকশন গুলোতে খুব পেয়ে যেত। তো আমি এটাকে একটু ফ্রন্টে নিয়ে আসবো, তাহলে হচ্ছে এই দুইটা জারের সামনাসামনি চলে আসলো। আচ্ছা, এবার দেখো যে এইখানে আর এই যে সাইডে, দুই সাইডে একদম ব্লেন্ড হয়ে গেছে। তার মানে এটা একদম বোঝা যাইতেছে না যে এটা আলাদা আলাদা, সেপারেশন বোঝা যাইতেছে না। তো এই সেপারেশন গুলো আমরা বোঝাইতে বা রিয়েলিস্টিক ফিল আনার জন্য আমরা হচ্ছে শ্যাডো ইউজ করে থাকি সবসময়। ঠিক আছে, তো শ্যাডো ইউজ করার জন্য আমরা কোথায় যাব? এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে জাস্ট সার্চে লিখবো শ্যাডো। শ্যাডো লেখার পরে আমরা সি অলে ক্লিক করতে পারি, এখান থেকে যেটা ফ্রি আছে এটা ইউজ করবো। এই যে ফ্রি শ্যাডো আনছি। এখন আমি করতে চাই এই শ্যাডোটাকে আরেকটু ডিপার করতে চাই, ঠিক আছে। তার জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করছি। দেখো দেখো, যখন ডুপ্লিকেট করা হয় না, আমি সিলেক্ট করি, দেখো একটা শ্যাডো উপরে একটা শ্যাডো নিচে, মানে একটু মানে এক জায়গায় নাই কিন্তু, এরা উপর নিচ হয়ে আছে। তো আমি যেহেতু পুরাটাকে একটা শ্যাডো বানাতে চাই, তাহলে এই দুইটার পজিশনিং একটার উপরে একটা হওয়া উচিত, তাই না? তো সেটা করার জন্য আমি, তো এই দুইটাকে আমি সিলেক্ট করব, করার পরে গ্রুপ করে দিতে পারি, কিন্তু গ্রুপ করলে এটা কিন্তু একটা শ্যাডো হইলো না, মানে ডিজাইনটা প্রপার না হয়ে একটু নির্বিষ থেকে যায়। তো আমি জাস্ট কি করি, মানে আমি এভাবে কাজ করি, দুইটাকে সিলেক্ট করলাম, পজিশনে ক্লিক করলাম, এই সেন্টার আর মিডিল এটা করলে দেখে দুইটা এখন দুইটা সিলেক্ট হয়ে আছে কিন্তু একই সিচুয়েশনে। দেন এটাকে গ্রুপ করে দিলে এটা এখন একটা হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছো। দেন এটাকে আমি একটু ছোট করব। আচ্ছা, এই যে ছোট করতেছি এটা কিন্তু এইভাবে ছোট করা যাবে না, তাহলে এটা কেটে যাবে, দেখছো কেটে গেছে। এখন আর শ্যাডো নাই, শেপের মতো কেটে গেছে। এই ছোট করতে গেলে আমি যেটা বলতেছিলাম, এভাবে ছোট করা যাবে না, এভাবে ছোট করা যাবে না, এটাকে জাস্ট কর্নার ধরে ছোট করতে হবে। দেন এটাকে এটার নিচে যে বসাই দিব, এটাকে আরেকটু ছোট করে নিব। আচ্ছা, দরকার পড়ে আমরা জুম করব, যত বেশি জুম করব তত এই জিনিসগুলো নিখুঁত হবে। আমি হাফ জারের উপরে হাফ জারের বাইরে রেখে এটাকে টু ব্যাকে করে দিই, বাইরে ব্যাকে চলে গেছে, দেখো এখন একটা রিয়েলিস্টিক ভাব আসছে, এর একটা শ্যাডো পড়ছে। এখন এই শ্যাডোটাকে আমি অল্ট ক্লিক করে টান দিব, তাহলে কপি হয়ে যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি না করে জাস্ট অল্ট ক্লিক করে টান দিলেই কপি হয়ে যায়। এটাকে একটু ছোট করব, দেন এটাকে এই বরাবর নিয়ে যে টু ব্যাকে ক্লিক করব, দেন এই শ্যাডোটাকে নিয়ে যাব এখানে, এই সিচুয়েশন এই বরাবর আমি এটাকে রেখে দিব। ঠিক আছে, তো এটাকে আমি চাইলে হালকা একটু উপরে নিতে পারি, এটাকে চাইলে হালকা একটু উপরে নিতে পারি, এভাবে রাখতে পারি। জুম আউট করলে দেখো একটা শ্যাডো, প্রত্যেকটা জারের নিচে সুন্দর একটা রিয়েলিস্টিক ফিল চলে আসছে। এখন এই সেম ফিলটা আমি এটাকে জাস্ট অল্ট ক্লিক করে টেনে নিয়ে আসবো, আনার পরে এটাকে আমি একটু রোটেশন করে ঘুরাই দিতেছি। ঠিক আছে, ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো। রাখার পরে এই শ্যাডোটাকে আমি জাস্ট এই জারের উপরে, দেখা যাইতেছে না কিন্তু, তার কারণ এটাকে ব্যাকওয়ার্ড হয়ে আছে, এই জন্য একদম নিচে চলে গেছে। আমি
ফরওয়ার্ড বা টু ফ্রন্টে সামনে নিয়ে আসলাম, এটাকে জুম করি। জুম করার পরে এই শ্যাডোটাকে আমি একটু বড় করে দিব, ধর এই সিচুয়েশনে রেখে দুই জারের মিডিলে রাখবো। রাখার পরে এটাকে টু ব্যাক না দিয়ে ব্যাকওয়ার্ড দিব। দেখো এবার এই জারের শ্যাডোটা এই জারের উপর পড়ছে, এটা ফিল হইতেছে। দেন এটাকে কপি করে আমি জাস্ট এইখানে দিয়ে দিব, এই যে এই সেকশন বরাবর। তাহলে আমার মনে হবে যে দুইটা জার পিছনে আছে, আর এই ফন্টের জারের শ্যাডো এই দুই জারের উপর পড়তেছে। তো আমাদের একটা জারের যে ক্লিন আপ ডিজাইন এটা হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি কি করব, মানে শ্যাডো দেওয়া, রিয়েলিস্টিক ফিল করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড কালার আনা, তারপরে হচ্ছে এই জারের একটা ডিজাইন মেক করা, একটা বেস ক্রিয়েট হয়ে গেছে। এবার বাকি জিনিসগুলো আমরা আনবো। তো আমি কি ডাউনলোড করছিলাম, এই লোগোটাকে ডাউনলোড করছিলাম, তাই না? এই ড্র্যাগ এন্ড ড্রপ বলে এটাকে টেনে আনা। এই ড্র্যাগ এন্ড ড্রপ করলেও তোমার ছবি আপলোড হয়ে যায়। তো দেখো এটাকে আমি ছোট করে দিই, এত বড় তো লোগো থাকে না। আর লোগো নর্মালি এই এই লেফট সাইডের কোনায় বা রাইট সাইডের কোনায় দুই সাইডে থাকে। আচ্ছা, তো এই আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আর এই যে লোগোর কালার, এটা কিন্তু পুরা সেম হয়ে গেছে, যেন লোগোটা ফুটতেছে না। এখন তুমি কি এই কালার থেকে কালার চেঞ্জ করবা? করতে পারো, কিন্তু এই কালারটা সুন্দর লাগবে না। এই দুইটা কালার আছে, তুমি চাইলে করতে পারো, কিন্তু এই কালার আলটিমেটলি চেঞ্জ হইতেছে না, দেখছো? এখন এই লোগোর কালার আমি কি বলছিলাম, হয়তো হোয়াইট হবে, নয়তো ব্ল্যাক হবে, আর হচ্ছে ব্রাউন কালার হবে, এই তিনটা। তো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে কি করব, দেখো সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন আছে, মানে এই যে এডিট অপশন। আমি এডিটে ক্লিক করব। হ্যাঁ, এই লোগোর ক্ষেত্রে বা কোনো ইমেজের ক্ষেত্রে কালার চেঞ্জ করার জন্য। ইমেজ, লোগোটাও কিন্তু একটা ইমেজ। এডিটে ক্লিক করার পরে দেখবে এখানে অনেকগুলো অপশন আসছে, ম্যাজিক স্টুডিও, ফিল্টার, এফএক্স ইফেক্ট। আমি এই এফএক্স ইফেক্টে এসে স্টপ হয়ে যাব। দেখবো যে শ্যাডো, ডুওটন, ব্লার, এরপরে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো সব ফ্রি। তো আমি কি করব, সরি আমি একটু ব্যাকে যাই। আমি এই ডুওটনে ক্লিক করব। করার পরে আমি যে কোনো একটা কালার ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে কালার চেঞ্জ হয়েছে। আমার মেইন ফোকাস এইখানে না। সিলেক্ট করার পরে দেখবা যে এখানে হাইলাইট আর শ্যাডো দুইটা কালার আসছে। আমি এই দুইটা কালারকে হয়তো হোয়াইট করে দিব, আর না হয়তো ব্ল্যাক করে দিব। এই যে হোয়াইট করছি, আর না হয় ব্ল্যাক করে দিব। দুইটা কালারকেই ব্ল্যাক করে দিব। দেখো হয় হোয়াইট হয় ব্ল্যাক, যে কোনো একটা কালার নিয়ে তুমি এই কালারকে চেঞ্জ করতে পারবে। তাহলে আমি কালার চেঞ্জ করা শিখলাম, একটা লোগোর কালার কিভাবে চেঞ্জ করতে হয়, বা কিভাবে, মানে যেহেতু একটা কাস্টম ছবি থেকে আমি মেক করতেছি, আর আমার তো লোগো থাকবেই। ঠিক আছে? তো তুমি চাইলে এই ইমেজের কালার গুলো ঠিক এইভাবে এডিটে যে চেঞ্জ করতে পারো, কিন্তু আমার এখন দরকার নাই, আমার লোগো কালারটাও ডান। আচ্ছা, এবার আমি চাইতেছি এই প্রোডাক্টের নামের ডিজাইন, এটা কি হানিনাট না? তো হানিনাটের ডিজাইনটা আমি করতে চাই, একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই। কিভাবে সেটা? আমার হানিনাট ধরো এই বাংলায় লিখতে চাই। তুমি বাংলা ইংলিশ দুইভাবে রাখতে পারো, কিন্তু আমি চাই বাংলায় করতে। তো আমি কপি করে এনে জাস্ট পেস্ট করে দিলাম। এই দেখো এই যে হানিনাট আসছে। এখন এই হানিনাটটাকে আমি একটু বড় করে দেখাই। আর এই ফন্টের স্টাইল, ফন্ট সাইজ বা এইগুলা বাই দ্য টাইম তুমি যখন ডিজাইন করবা, আস্তে 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 শিখে যাবে। ঠিক আছে? তো এটাকে আমি একটু মানে সেন্টার পজিশনে রাখতে চাই। আচ্ছা, সেন্টারে আছে, সেন্টারে দেখো মার্ক হয়ে আছে। সেন্টারে না থাকলে সেন্টারে হয়ে যাবে, সেন্টারে আছে। এবং এই হানিয়াটের লেখাটাকে আমি আরেকটু ডিজাইন করতে চাই, সেভাবে কিভাবে? তো এখানে ক্যানভাস চেঞ্জ হয়ে আছে, আমি এখানে ক্যানভাস চেঞ্জ থেকে অনেক ফন্ট আছে। আহ বাংলা যদি আমি লিখি বাংলা, বাংলার এখানে অনেকগুলো বাংলার ফ্রি ফন্ট আসছে। তুমি এখানে ক্লিক করে করে দেখতে পারো যে কোনটা তোমার কাছে সুন্দর লাগে। তো আমি এটাকে বোল্ড করে দিতেছি, বা এক্সট্রা বোল্ড, মানে মোটা। এই অনেক বাংলার ভিতরে অনেকগুলো অপশন আছে। তারপরে বাংলা এক্সপ্যান্ড, হোয়াটএভার তুমি দেখতে পারো তোমার যেটা ভালো লাগে। আমি প্রথমটাই অনেক বাংলা নিয়ে, এটাতে অনেকগুলো অপশন আছে, এটা আমি এক্সট্রা বোল্ড করে দিলাম। ঠিক আছে? এক্সট্রা বোল্ড করার পরে আমার লেখাটাকে আমি চাইলে আরেকটু বড় করতে পারি, বা তুমি ছোটও রাখতে পারো, তোমার চোখে আন্দাজ যেটা সুন্দর লাগে। তা আমি চাইতেছি এরকম বোল্ড করতে। আর এই লেখাটাকে আরো কিছু ইফেক্ট দিতে চাই। আমরা এই টেক্সট ইফেক্ট শিখছি। তো আমি উপর থেকে, আচ্ছা এটা থাকুক, ঘরের বাজারের এটাকে ক্লোজ, আচ্ছা থাকতে লাগুক, সমস্যা নেই। ইফেক্টে যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। এই যে নিয়ন আছে, গ্লিচ আছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে, তুমি বলতে পারো যে এক ক্লিকে একটা ডিজাইন হয়ে গেছে। ইকো আছে, এই যে একটা বাইরের ডিজাইন পড়ছে। ঠিক আছে? মানে বহুত ধরনের ডিজাইন আছে। আমি এখান থেকে শ্যাডোটা নিতেছি। শ্যাডোটা নিয়ে তোমাকে আরেকটা দুইটা ডিজাইন দেখাবো। দেখো শ্যাডো যখন আমি নিছি, আমি যদি একটু জুম করি, তোমরা দেখতে পারবা যে এর পিছনে
এই আমার উপরে যেটা আছে এরই একটা এজ, মানে কর্নার কর্নার আসছে। আমি যদি এরকম না চাই, তাহলে আমি এটাকে ব্লারনেসটা বাড়াই দিই, ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই, আর এই কালারটাকে আমি যদি হোয়াইট কালার করে দিই, দেখো এই যে হানি নাটের পিছনে একটা শ্যাডো পড়ছে মনে হইতেছে। অথবা তুমি এমন করতে পারো, এই টেক্সটের কালারটাকে তুমি হোয়াইট করে দাও, আর ইফেক্টে যে এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আসতেছে এই কালারটাকে তুমি ব্ল্যাক করে দাও। এইটা আরো সুন্দর লাগে আমার কাছে, কেমন জানো, হোয়াইটের পিছনে মানে ব্লেন্ড হওয়া শ্যাডো, মনে হইতেছে যে হানি নাটের লেখাটা ভেসে আছে। তুমি একটা ডিজাইন করতে পারো, ঠিক আছে, এই একটা ডিজাইন তুমি সাইডে রাখতে পারো। এটাকে ছোট করে আমি সাইডে রাখলাম, অথবা এটাকে কপি করে নিয়ে আসি, আর হচ্ছে এর যে ইফেক্টটা ছিল এটাকে আমি নান করে দিই। নান করে দিয়ে আমি আর একটা ডিজাইন করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, ডুপ্লিকেট হয়েছে। ডুপ্লিকেট করার পরে এর যে কালার, এটাকে ব্ল্যাক কালার করে দিতে পারি। করে দিয়ে এইটা জাস্ট হালকা স্লাইড সরিয়ে হম, এইভাবে দিয়ে দিতে পারি। মানে দুইটা টেক্সট দিয়ে আমি একটা ডিজাইন করে ফেলছি। এরকম গ্রুপ করে রেখে দিতে পারো। ঠিক আছে, এই একটা ডিজাইন হতে পারে। তারপরে ধরো এটা, এই যে দুইটা দুই রকম ডিজাইন হলো, পরে আমি আবার একবার এটাকে কপি করে আনলাম। এই কপি করতেছি কিভাবে, এটাকে ক্লিক করে অল্ট প্রেস করে টান দিলে এটা কপি হয়ে যায়। ঠিক আছে, তো এইটাকে আমি কি করব, ইফেক্টে যে ইফেক্টে ক্লিক করব, নান করে দিব। ঠিক আছে, এবার এটাকে আমি চাইতেছি নিয়ন, তো আমি করছি তাই না, কন্ট্রোল জেড দিই, এটাকে আমি ডুপ্লিকেট দিয়ে দিই, এটাকে নিয়ন করি, করে এটাকে এটার পিছনে নিয়নের ডিরেকশনও চেঞ্জ করা যেতে পারে। 90 ডিগ্রি ইজ গুড, আই থিঙ্ক। এর কালার চেঞ্জ করতে পারো, হোয়াটএভার, একটা কিছু করতে পারো আর কি। আচ্ছা, এমন থাকুক। উপরের লেখাটাকে চাইলে আহ না, নিয়নই ঠিক আছে, আমাদের নিয়ন ডিজাইন দেখায় নাই। এই একটা করতে পারো, যাই হোক, এইভাবে বিভিন্ন রকমের ডিজাইন তোমরা করতে পারো এই হাইনাট লেখাটাকে। তো আমি এই দুইটাকে রিমুভ করে দিতেছি। আমি জাস্ট এইটাকে রেখে এটাকে একটু বড় করে দিতে চাই, আমার কাছে এটাই কেমন যেন ভালো লাগে বা ভালো লাগতেছে এখন। তো এটাকে সিলেক্ট করলাম, এর পজিশনটা আরেকবার একটু চেক দিয়ে সেন্টার করে নিই, একটু একটু বড় করি, আর একটু সেন্টার করি। আচ্ছা, এই পজিশনে থাকলো। ঠিক আছে। আচ্ছা, এই হানি নাট লেখাটা গেল। মানে হানি নাটের পাশাপাশি এই হানি নাটের প্রাইস আমরা লিখতে পারি, প্রাইজের পাশাপাশি এর ওজন কত এটা লিখতে পারি, তাই না? তো আচ্ছা, তো হানি নাটটা গেল। এখন আমি আরেকটা ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে চাই, এটাকে বলে পারস্পেক্টিভ ডিজাইন বলতে পারো। তোমরা তোমরা নেটে যে বা এই পিন্টারেস্টে যে তোমরা লিখবা হচ্ছে পার পারস্পেক্টিভ ডিজাইন। পারস্পেক্টিভ ডিজাইন লিখলে এখানে চলে আসার কথা, আমি একটু ওয়েট করি। আচ্ছা, পিন্টারেস্টে গেলে এই পারস্পেক্টিভ ডিজাইনের ইমেজটা মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো তোমরা এটাকে তোমরা যত জানোই এই ধরনের একটা ডিজাইন, তো এই ধরনের যেহেতু ডিজাইন, এটার পরে ক্লিক করবা, দেখবা এই রিলেটেড অনেকগুলো ছবি শো করবে। দেখো, এবার আমি যেটা চাইতেছি, যে আমি এই ধরনের কিছু একটা চাইতেছিলাম, এটা আমি পাইছি। তো এটাতে বেশি পাওয়া যায় না, খুব বেশি। তো আমি আমি আসলে এই যে প্রথমে যেটা পাইছি, এই যে ডিপার, এটা বেশি হালকা লাগে, উপরের দিকে সাদা, তো আমি এইটা নিব, এটাকে আমি হালকা করে নিব পরে। তো আমি এটাকে সেভ ইমেজ করলাম। এটা যেহেতু একটা ইমেজ, এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তোমরা বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারো। এই একটা ডিজাইন আছে, এটা ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এটাকে আমরা ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি এখান থেকে করব, তোমরা বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনবা। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরে এইটা আমি জারের উপরে দিতে চাই। তো আমার ইন্টেনশন কি, আমি এটা কেন ইউজ করতে চাইতেছি, ধরো মিডিল বরাবর রাখছি। তো এটা আমি কেন কেন দিতে চাইতেছি, আমি চাইতেছি যে লাগে যে একটা সারফেসের উপরে এই জার গুলা আছে, সেই জন্য আমি এটা দিতে চাইতেছি। ঠিক আছে, তো আমি এটা মিডিল বরাবর রেখে তোমার শিফট প্রেস করে, সরি, কন্ট্রোল জেড, আচ্ছা এটা ভুল হইতেছে একটু। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে তুমি শিফট না ধরে এই যে মিডিল পজিশনে রাখার পরে অল্ট চেপে ধরে এটাকে কোনা ধরে টানবা। তাহলে কি হবে, এটা সমান রেশিও অনুযায়ী সব দিকে যাইতেছে, মানে সব দিক থেকে একই আসতেছে।
তাহলে এই যে মানে মিডিলে যে ডিজাইনটা এই কনসিস্টেন্সিটা বজায় থাকবে আর কি। তো আমি এই জারের মিডিল বরাবর এটাকে রাখতে চাই, ঠিক আছে, এভাবে যে রাখতে চাই। এবার রেখে এটা যেহেতু আমার পিছনে চলে যাবে, যেহেতু জারটা আসবে এটার উপরে, তার জন্য আমি এটাকে জাস্ট পজিশনে যে টু ব্যাক করে দিব সবার পিছনে। তাহলে লাগবে যে এই জারের উপরে এটা আছে, ঠিক আছে, মানে এটার উপরে জারটা আছে। এবার এটা বেশি চোখে লাগতেছে, আমার তো মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট গুলো, যেহেতু এটা বেশি চোখে লাগতেছে, কিন্তু এটা ট্রান্সপারেন্সিটাকে আমরা কমাই দিব। দেখো একবারে করলে নাই হয়ে যাবে, আমি একটু একটু করে বাড়াবো, যেটা মানে আমার বেশি না লাগে। এই ধরেন এই 15-তে রাখলাম বা 14-তে রাখলাম, এটা এটুকুই আমার এনাফ, আমার হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, এটা গেল, এটা আমি বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে এই ডিসিলেক্ট করার পরে আমার এখন দরকার পড়ছে যে এই জারগুলা সাথে একটু কাজ করার। কি কাজ করবো বলতেছি। যেহেতু এটা একটা এলিমেন্ট, ওই যে যেটা বলতেছিলাম যে অতিরিক্ত জায়গা হলে যে সমস্যাটা হয়, এটা তো অতিরিক্ত জায়গা সবার উপরে চলে আসছে। এটাকে আমি এখন মানে টেনে সিলেক্ট করতে পারবো না। তার জন্য এটাকে আমি জাস্ট ধরে লক করে দিব, এটা আমার একটা কাজ নাই। লক করলে ওরা আমাকে ডিস্টার্ব করবে না। তো আমি এই সবগুলোকে একবারে সিলেক্ট করলাম, শ্যাডো, তারপরে বোতলের শ্যাডো, এই সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। এটা তোমাদের করতে হবে এমন কিছু না, আমি কাজ শুরুর প্রথমে করি নাই সেজন্য এখন করতেছি। দেখো এই সাইডে জায়গা কম আর এই সাইডে জায়গা বেশি হয়ে গেছে। তো এইটার এই সবের অ্যালাইনমেন্ট জিনিসগুলা নোটিস করা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটাকে একটা প্রোডাক্ট বানাই ফেলছি, এখানে মাল্টিপল এলিমেন্ট আছে, সবগুলোকে একটা প্রোডাক্ট বানায়া এর কোণা থেকে সিলেক্ট করছি, দেখো ব্লু কালারের কোণায়। দেন পজিশনে যেয়ে এটাকে সেন্টার মিডিল এইভাবে পজিশনিং করে নিলাম। ঠিক আছে, প্রোডাক্টটা এখন পেজের মাঝখান বরাবর আছে। আচ্ছা থাকুক। এরপরে আমরা আরেকটা ডিজাইন করব, যে এই টেবিলের উপর একটা গোল সারফেস আছে, তার উপরে এটাকে আমরা রাখতে চাই। সেটা আমি কিভাবে মেক করবো? এখন কি আমি আবার যে পার্সপেক্টিভ ডিজাইনে সার্চ দিব? না, পার্সপেক্টিভ ডিজাইনে সার্চ দিলে ওটা আসবে না। এটা আমরা নিজেরা বানাবো। আমরা এলিমেন্টে যাব, যার পরে শ্যাডোটাকে মুছে ফেলবো, মুছে ফেলে শেপ লিখবো। শেপ লেখার পর এখানে অনেকগুলো শেপ আসবে, আমরা অল শেপে ক্লিক করে এখান থেকে স্কোয়ার শেপ এইটা নিব। আচ্ছা সরি, মাই মিস্টেক, স্কোয়ার শেপ না, আমি একটা সার্কেল নিব। এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে এলিমেন্ট, এলিমেন্ট থেকে সার্কেল। আচ্ছা, এইগুলাকে কখনো এভাবে করে মানে আমি বলি যে সাইড না করে ছোট বড় করার জন্য কর্নারিং করতে, কিন্তু কিছু কিছু সময় তোমাদের ডিজাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করা লাগতে পারে। যেমন আমি এখন এটাকে এভাবে চ্যাপটা করব, কেন করতেছি সেটাও দেখবা। ওর এটাকে আমি একটু বড় করতে চাই, ধরো এই লেভেলে এটাকে বড় করতে চাই, আর একটু চ্যাপটা করতে চাই, দেন এটাকে এই জার বরাবর বসাবো। এরপরে আমার যদি লাগে আমি আর একটু বড় ছোট করে নিব, এইভাবে রাখতে চাই। এখন এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, ধরো ব্ল্যাক কালার করে দিছি, বা হোয়াইট ব্ল্যাক যে কোনো একটা দিতে পারি। এখন দেখবা এই সার্কেলের পাশে এই ডট ডট আছে, এটাকে স্ট্রোক কালার বলে। যখন স্ট্রোকে কালারে আমি এখানে ক্লিক করব, এর একটা স্ট্রোক চলে আসছে, কিন্তু কালারের জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমি স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিলাম, দেখবে এবার তুমি দেখতে পারবা যে স্ট্রোক কালার আসছে, তাই না? কারণ আমি চাইতেছি যে আমার এই গোল্ডাটা আসুক, ভিতরে কালারটা চলে যাক। তাহলে এই হচ্ছে স্ট্রোক, আর এটাকে বলে ফিল কালার। এই ফিল কালারে ক্লিক করব, এটাতে নো কালার করে দিব, দেখো কালার চলে আসছে। এবার আমি কি করব, পজিশনে যে এটাকে ব্যাকওয়ার্ড দিব, টু ব্যাক দিলে সবার নিচে চলে যাবে, এটাকে আমি ব্যাকওয়ার্ড দিব, জারের পিছনে চলে গেছে, জার টার সব একটা ইমেজের পিছনে চলে গেছে। এবার এটাকে একটু ছোট করে দিই, এই যে এই পজিশনে দিলাম, এখান থেকে কিন্তু একটু বেশি। আচ্ছা, দুই সাইডেই সমান হয়ে গেছে, ছোট হয় নাই। আচ্ছা, এইভাবে রাখতে পারো, বা এইভাবে ছোট করে এটাকে সেন্টারে করে দিতে পারো, সেন্টার, সেন্টার, সেন্টার করলে দুই দিকে চলে আসছে। আচ্ছা, এবার এটা কি করবে, ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দিব, হালকা করে দিলাম। তাহলে মনে হইতেছে যে টেবিলের একটা সারফেস, টেবিল বলতে পারো বা সারফেস বলতে পারো বা ম্যাট বলতে পারো, তার উপরে একটা সার্কেলের মতো আর একটা কিছু একটা আছে, তার উপরে আমার জারগুলো বসছে। তো এইভাবে আমরা ডিজাইন, নতুন একটা ডিজাইন জেনারেট করলাম। এটা দেখলে আমি আশা করি যে ঘরের বাজারের যে ওনার আছে তার পছন্দ হবে। আচ্ছা, এরপরে আমি চাইতেছি যে এর আরো কিছু ইনফরমেশন দিতে, এটার কত গ্রাম ওজন আছে, কত টাকা আছে, এটা আমরা অর্ডার করতে চাই কিনা, এই ধরনের কিছু জিনিস দিতে চাই। সেগুলো আমরা কিভাবে ডিজাইন করব? তো আমি প্রিফার করি যে এই স্কোয়ার শেপটাকে ইউজ করার। তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, দেন হচ্ছে এটাকে ইউজ করতে পারো, কিন্তু এগুলো বেশি মডিফাই করা যায় না। মডিফাই করা যায় না বলতে, ধরো এটা আসছে এর উপরে,
এটাকে যখন তুমি এই যে এই চ্যাপটা করবা বড় করবা তখন এর কর্নার গুলো নষ্ট হয়ে যায়। তো এটাকে দিয়ে তুমি সব করতে পারবা। তো আমি প্রিফার করি এটাকে করতে, এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি কি করব, ধরো যে অ্যাড এ টেক্সটে ক্লিক করলাম। এবার আমি চাইতেছি যে এটা 800 গ্রাম আছে, তাই না? তো আমি লিখতে চাইতেছি যে সরি 800 গ্রাম, ধরো জিএম গ্রাম লিখছি। এটা অনেক বেশি ছোট দেখাইতেছে, এখানে আমি জুম করে এটাকে ছোট করে আনি। এবার আমি এটাকে বড় করি, সাইড ছোট করে বড় করতেছি। ঠিক আছে, এবার এটাকে আমি বোল্ড করে দিব। পুরো লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে দেন বোল্ড করে দিলাম 800 গ্রাম। ঠিক আছে, আর আমি এইটাকে রাখতে চাই ব্ল্যাক কালারের আর 800 রাখতে চাই এটার মাঝখানে। ঠিক আছে, তো এই 800 ঠিক আছে, এটাকে যদি ছোট করি, চ্যাপটা করি, দেন এর মাঝখানে যদি আনি, তাহলে কেমন লাগে? খারাপ লাগে না, ভালোই লাগে। এখন আমার এই পজিশনিং জিনিসটা আমি খুব মানে কেয়ারফুলি রাখি যে পজিশনিং কোথায় হইতেছে। হয়তো লেফট পজিশনিং করব, নয়তো মিডিল পজিশনিং করব। তো আমি এই শেপটা এই শেপটা শেপটাকে প্রথমে আমি একটু রাউন্ড করে দিই। আর কি এটাকে বড় করার দরকার আছে, 35 পিক্সেল করে দেখি কি আসে। আচ্ছা, এইভাবেই থাকুক, আমি আর এটাকে আর কিছু করতে চাই না। তো এইটাকে ধরবো আর এই কন্ট্রোল ক্লিক করে এটাকে ধরবো, ধরে এদের পজিশনিংটা আমি, আচ্ছা পজিশনিংটা চেঞ্জ করতে চাই, এটাকে একটু ডিজাইন করি। এই কর্নারিং লেখা আছে দেখো, এই দুইটার পাশে আর একটা কর্নারিং আছে। এই কর্নারিংটাকে আমি একটু রাউন্ড করে দিব, এই পজিশনে করতে চাই, বা 15, সবগুলাতে 15 করব, 15। আচ্ছা, এই যে কর্নারিং হয়েছে, এটাকে সিলেক্ট করব, পিছনে শেপটাকে সিলেক্ট করব, পজিশনে ক্লিক করব, এটাকে মিডিলে দিয়ে দেবো। দেখো মিডিলে চলে গেছে, এটা সেন্টারে হয়ে আছে মিডিলে। দেন এটাকে আমি চাইলে গ্রুপ করে দিতে পারি, এটা একটা এলিমেন্ট হয়ে গেল। এবার এই পুরো এলিমেন্টটাকে আমি ধরবো, ধরে অল্ট প্রেস করে টেনে নিচে নিয়ে আসবো, এইটুকুই রাখবো, উপরে গ্যাপটা এটুকুই রাখবো। রাখার পরে এটাকে বেশি সমস্যা করতেছে বলতে আমি একটু ভুল করে এই দাগের মধ্যে নিয়ে গেছি। ঠিক আছে, এটা ধরলাম, ধরে এটাকে নিচে নিয়ে আসতেছি, অ্যারো দিয়ে নিচে নিয়ে আসতেছি, তাহলে এস সার্কেলের বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু আনগ্রুপ করব, করে এই টেক্সটের মধ্যে লিখবো তোমার কত টাকা। ধরো যে এটা লিখছে কত টাকা দেখি, 800 গ্রাম লিখছে 1350 টাকা ডিসকাউন্ট দিয়ে। তোমরা এই স্টিক থ্রু দিয়ে এভাবে লিখতে পারো। তো আমি জাস্ট 1350 টাকায় লিখে দিব, এখানে স্টিক থ্রুটা আর দেখাবো না। এখানে ধরো যে লিখলাম 1350 টাকা, এভাবে তুমি লিখতে পারো। এটা সেন্টার অ্যালাইন হয়ে আছে আশা করা যায়। হ্যাঁ, মিডিল সেন্টার দুটা হয়ে আছে। আচ্ছা, এরপরে এই দুইটা জিনিস হওয়ার পরে আমি এখানে আর একটা জিনিস দিতে চাই, অর্ডার নাও। বা এটা যদি মনে হয় যে তোমার এটা কত আছে 100% করার পরে যদি এটা বেশি বড় মনে হয়, দেখি নর্মাল এইভাবে দেখতে পারি আমরা, এই যে প্রিভিউতে দেখতে পারি যে কি হচ্ছে না, এটা বেশি বেশি বড় মনে হইতেছে না। ঠিক আছে, রাখতে পারি আমি এভাবে। এবার এই সেম এটাকে কপি করব, অল প্রেস করে এভাবে টেনে নিয়ে যাবে এই সাইডে, টপটাকে সমান সমান রাখতেছি। ঠিক আছে, আর এই লেফট আর রাইটে গ্যাপটাও সমান রাখতেছি। আচ্ছা, এবার এটাকে গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করব, করার পরে এইখানে লিখবো তোমার অর্ডার করার জন্য ও আর, এটা বড় হাতে লিখবো, অর্ডার নাও। তো দেখো এটা যখন লিখছি তখন এটা বের হয়ে গেছে। তার জন্য যেহেতু অর্ডার নাও জিনিসটা আসছে, এর টেক্সটটা আমি একটু ছোট করে দিব, 20। আচ্ছা, এই পর্যন্তই রাখি। আর এই বক্সটা, এবার বক্সটা যেমন আছে এমনই থাকবে, বক্সটাকে আমি আর ছোট করব না। অর্ডার নাও এটাকে যদি আমি একটু এইভাবে বড় করে দিতাম, তাহলে কি হইতো, একটু চেক চেক আউট করি। এটাকে যদি বড় করে দিই, হ্যাঁ ঠিক আছে হইতেছে। আর একটু বড় করে দিই, আর বড় দরকার নাই, 29। ঠিক আছে, এবার এটাকে ধরবো, আর পিছনের এটাকে ধরতে পারতেছি না, একটু জুম করলে ধরতে পারবো। কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, পজিশনে ক্লিক করব, দেন সেন্টার মিডিল, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবা, প্রত্যেকটা ডিজাইনে এটা খুবই ম্যাটার করে। আচ্ছা, অর্ডার নাও চলে আসছে। অর্ডার নাও আসার পরে এবার আমি চাইতেছি যে অর্ডার নাও করবে হয়তোবা হোয়াটসঅ্যাপে যাবে, অথবা ঘরের বাজার ওয়েবসাইটে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারি, সাথে হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে দিতে পারি। তো আমি প্রথমে এই টেক্সটে যাব, টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সটে নিয়ে আসলাম, আনার পরে আমি আমার ফোন নাম্বার দিতেছি, তো 01517
আহ, 82, 88, 32, তো এটা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কি করবো, এর বাম সাইডে আনবো, আনার পরে এই টেক্সটটাকে একটু বড় করতে চাই, প্লাস বোল্ড করতে চাই। আমি কোথায় ক্লিক করলাম? আচ্ছা, ডিজাইন কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড এ ক্লিক করি, জায়গা মধ্যে চলে আসছে। আচ্ছা, এটাকে আমি কি করবো, বোল্ড করব, প্লাস এর টেক্সট গুলাকে একটু বড় করি। আচ্ছা, এই ডিজাইনটা আমি কমপ্লিট করবো আর একটু পরে। আমি এলিমেন্টে যাব, যেহেতু এটা কি ফোনে কল দিবে না হোয়াটসঅ্যাপে কল দিবে। ফোনে কল দেওয়ার থেকে বেশি সুন্দর হয় যে হোয়াটসঅ্যাপে যদি কল দেয়। তো এইখানে মুছে দিই, আমি লিখবো যে হোয়াটসঅ্যাপ আইকন। এবার হোয়াটসঅ্যাপ আইকন যেখানে ফ্রি যেটা আসে, এটা উল্টো পাল্টা আসছে হোয়াটসঅ্যাপ আইকন। এবার আমি এখান থেকে ফ্রি যেটা পাবো তোমরা সেটা ইউজ করবা। ফ্রিতে হোয়াটসঅ্যাপ আইকন সি ফ্রি, হোয়াটসঅ্যাপের লোগো থাকলে সেটা ভালো হয়। আর ফ্রি না পাইলে তোমরা এই ভিডিও সে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট বসাই দিবা। উম, আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এখানে ফ্রিতে হোয়াটসঅ্যাপ পাইতেছি না। আমি যদি হোয়াটসঅ্যাপ আইকনটা লিখি, তোমরা তাহলে এই গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করো। আমি এইখান থেকে পছন্দ মতো একটা হোয়াটসঅ্যাপ আইকন, আচ্ছা এটাই দিই। এবার এটাকে কি করবো, ছোট করে দিব একদম, আরো ছোট করব। এটা চাইলে ব্ল্যাক কালারও হলে ভালো হতো। তা যেটা ব্ল্যাক আছে এটা করে দিব হোয়াইট, আর যেটা হোয়াইট আছে এটা করে দিব ব্ল্যাক। ঠিক আছে, তাহলে ফুটছে। এই উপরের সবগুলা ব্ল্যাক, তো ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন রাখছি। আচ্ছা, এবার এইটাকে ধরবো আর এইটাকে তাহলে আর একটু বড় করবো। 27 রাখতেছি, এটাও 27ই আছে টেক্সট। এবার এই দুইটাকে, এই যে পাশাপাশি গ্যাপ, এই গ্যাপটা কিন্তু মেজার করা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে ধরবো দেন পজিশনে যে এটাকে আমি সেন্টার করব না, মিডিল করব। লম্বি মিডিল অলরেডি হয়ে আছে। আচ্ছা, এরপরে আমি চাইতেছি যে ঘরের বাজার ওয়েবসাইট দেখাবে। তো আমি এই টেক্সটটাকে অল্ট প্রেস করে কপি করে নিচে নিয়ে আসলাম। দেন এখানে লিখে দিলাম যে ঘরের বি বি জেড এ আর, ঘরের বাজার। এটা কি ঘরের বাজারের ওয়েবসাইট যাইতে বলতেছি। তাহলে এলিমেন্টে যাব, যাওয়ার পরে লিখবো যে ওয়েবসাইট আইকন। এবারে ওয়েবসাইট থেকে যে আইকন আসবে, সে একটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন রাখতেছি, সেহেতু এটা ইউজ করতে পারি। এটা বেশি বড় হয়ে গেছে উপর থেকে, এটাকে আমি আর একবার ছোট করব। এটা কত পিক্সেল আছে, এটা পজিশনে গেলে এখান থেকে দেখতে পারবো 48.5 আছে। তো এটাকে ধরবো, ধরে এখানে করব হচ্ছে 48.5 ইন্টার। এটাও উপরটার মতো সেম হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কালারের, দুইটা কালারের হলে ভালো হতো। এই মানে এটার মতো দুইটা কালারের হলে তাহলে পিছনের কালারটা ফুটতো। যেহেতু নাই, তো আমি বেশি প্যারা নিব না, এটা এইভাবে রেখে দিব। আর এটাকে এই যে এটার এই বরাবর রাখবো, এটাকে এই বরাবর রাখবো। দেন এই দুইটাকে সিলেক্ট করে মিডিলে লাইন করে নিব। দেন গ্রুপ, দেন এটাকে ধরবো দেন গ্রুপ। কেন গ্রুপ করতেছি বলতেছি, এটাকে ধরবো, এটা গ্রুপ করা আছে। এবার এই তিনটাকে সিলেক্ট করে আমরা এটাকে লেফট লাইন করে রাখবো, লেফট লাইন। তাহলে সবগুলো এক লেভেল বরাবর আছে। ঠিক আছে, এবার আমি যদি চাই যে সিলেক্ট করলে যদি তোমার মনে হয় যে এই গ্যাপ গুলো সমান সমান নাই, তাহলে এই ভার্টিক্যালিতে ক্লিক করবা, এটা সমান সমান হয়ে যাবে, এটা সমান সমান ছিল। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করবা যে এদিকের গ্যাপ আর এদিকের গ্যাপ কি সমান আছে কিনা। আই থিংক সমান আছে। সমান যদি করতে চাও তাহলে এইটাকে একটা গ্রুপ করো, তিনটাকে ধরে। আর এই 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 যে এইগুলাকে ধরে, এছাড়া আচ্ছা এইটা আর এইটাকে একটা গ্রুপ করো। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করার সময় এই গ্রুপ করাগুলো খুব ইম্পর্টেন্ট। দেন এটাকে গ্রুপ করো, করার পরে এটাকে ধরো আর এটাকে ধরো। ধরার পরে উম এটাকে হচ্ছে আমরা টপ অ্যালাইন করছি, টপে আছে। আচ্ছা, আর এইটা সেন্টার হবে না, সরি, কন্ট্রোল জেড। এটাকে মিডিল, না মিডিল সুন্দর লাগে না, টপেই থাকুক। আর একটা চাইতেছিলাম যে ভার্টিক্যালি আসে কিনা, তো ভার্টিক্যালি আসে না। তো সেই হিসেবে এখানে রাখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। আমার মনে হয় যে
উই আর ডান, ডিজাইনটা কমপ্লিট হয়েছে আশা করা যায়। তো প্রিভিউ দিলে তোমরা ডিজাইনটা এভাবে দেখতে পারবা আশা করা যায়। তো এইটা মনে হয় যে ঘরের বাজারে যে ডিজাইন আছে তার থেকে সুন্দর হয়েছে বলে আমার মনে হইতেছে, বা খারাপ হইতে পারে, একজনের পছন্দ এক এক রকম। তোমরা এইভাবে একটা ডিজাইনের আইডিয়া বের করতে পারো, এভাবে একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারো বিভিন্ন, হয়তো বা আমি এই ডিজাইনটা এইভাবে করছি, তোমরা এইভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করতে পারো। আমি এভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড দিছি, তোমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া করতে পারো, অথবা এই দাম আর ওয়েট গুলো এইভাবে না রেখে সিঙ্গেল কালার লিখতে পারো। হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা দেখতে সুন্দর লাগে। এক একজনের মাথা থেকে এক এক ধরনের আইডিয়া বের হবে। আমি এইটা একভাবে রাখছি, তুমি একভাবে রাখতে পারো, আমি এইটা একভাবে করছি, তুমি অন্যভাবে করতে পারো। এটাই তো, এভাবে প্র্যাকটিস করলে তুমি যখন সবগুলো এলিমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা, তখন হচ্ছে এক এক সময় তোমার এক এক ডিজাইনের